তাই নাম রজব না জানি গজব, আসলে নাম ব্যাঙ্গান ভালো না, কিন্তু তার নামটা আমি জানি না, রজব না জানি গজব একটা ওই বই। তো আল্লাহ তাআলা বলেছে কারো রূপ মানে রূপ নিয়ে বা চেহারা নিয়ে কোনো কিছু খারাপ কিছু বলা না, কি বলে ভালো না, কিন্তু তাই ইদারিং যে যে অবস্থা শুরু করছে মানে কুমিল্লাকে নিয়ে এত খারাপ খারাপ কথাবার্তা বলছে বা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, তাকে নিয়ে বলতে বাধ্য হচ্ছি। তোর চেহারা ভাই তুই দেখছ, তুই তো 200 টাকারও জিনিস না, বুঝছ না কেন? তুই তো 200 টাকার জিনিস না, 100 টাকা দিয়ে একটা বালামায়া ফ্যান আমরা পাই, বুঝত? 100 টাকা দিয়ে একটা বালামায়া ফ্যান আমরা চেষ্টা করলে পাইম, বুঝত? আর তুই যে কথাটা বললি কুমিল্লাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছ নাই, তোর চেহারা দেখলে আমরা বুমেই থু। বিশ্বাস কর, তোর আইডিটা আমার কাছে আইলে তোর চেহারাটা দেখি না বুমেই, তুই বিশ্বাস কর। তারপরে তোর শরম নাই, লজ্জা নাই, তারপরেও ফেসবুকে এসে রে লেটার চেহারা দেখছ। হ্যাঁ, আল্লাহ তাআলা কইছে যে চেহারা নিয়ে কটূক্তি করা ভালো নয়, কিন্তু তোর মতো নষ্ট মায়া ফ্যানের কারণেই আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ কোন সময় ভালো মায়েরা ফেসবুকে এসে এরকম স্ট্যাটাস দেয় না, বা কোনো খারাপ খারাপ স্ট্যাটাস দেয় না, বুঝত? কোনো যারাকে ছোটো করেও কথা বলে না, কোনো ভদ্রঘরের মেয়ে, কোনো ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে যদি হয় কখনো এই কথা বলে না। তুই সত্যি, যেটা সত্যি, যদি আমরা কুমিল্লার মাঝে কিছু নিয়ে থাকে, কিছু না থাকে, তুই বলতে পারিস সব কিছু থেকেও তুই কোনো খারাপ কথা বলতে পারিস না, এ কথাটা মনে রাখবি। যেটা বলছি সেটাই, তুই বিশ্বাস কর, 100 টাকা দিও তোর থেকে বালা বালা মায়া ফ্যান পাওয়া যায়, তোর থেকে 1000 গুণে সুন্দরী মায়া ফ্যান পাওয়া যায়, বুঝত? তুই তো 100 টাকারও জিনিস না, তুই জানস।